गुड मॉर्निंग डियर एस्पिरेंट्स। तो आज के हमारे जो क्लास সেখানে আমি পড়াবো তোমাদের জারণ এবং বিজারণ সম্পর্কে ধারণা। জারণ ও বিজারণ। প্রথমে আসবো জারণ বিজারণের সংজ্ঞায় কি কি হয়। এক নম্বর, কোনো মৌল বা পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ। তাহলে আমি ফার্স্টে লিখি ইলেকট্রন অপসারণ। দুই, অক্সিজেন যুক্ত হওয়া। অক্সিজেন যুক্ত হওয়া। তিন নম্বর, হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। হাইড্রোজেন বেরিয়ে যাবে, হাইড্রোজেন অপসারণ। এই তিনটে ঘটনা যদি ঘটে তখন বলবো সেই পদার্থটির বা মৌলটির জারণ ঘটেছে। এটা হচ্ছে জারণের কনসেপ্ট। তাহলে বলবো জারণ ঘটেছে এই তিনটে কন্ডিশন হলে। এরপরে আসবো বিজারণ। বিজারণের ক্ষেত্রে কি হবে? জারণের ক্ষেত্রে যা হবে, বিজারণের ক্ষেত্রে উল্টো। জারণে ইলেকট্রন অপসারণ হয়েছে, বিজারণে ইলেকট্রন গ্রহণ হবে। ইলেকট্রন গ্রহণ। দু নম্বর হচ্ছে এখানে অক্সিজেন যুক্ত হয়েছে, এখানে অক্সিজেন অপসারণ হবে। তিন নম্বর হচ্ছে হাইড্রোজেন অপসারণ হয়েছে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে। এই তিনটে হলে হবে হচ্ছে বিজারণ। ঠিক আছে, তাহলে ইলেকট্রন অপসারণ উদাহরণ দিই। সোডিয়াম। সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক কত? 11। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এটা হবে Na+। ইলেকট্রন বেরিয়ে গেলে এটা হচ্ছে মৌল, এটা পরিণত হবে কি ক্যাটায়নে। পজিটিভ চার্জ আয়ন, এটা ক্যাটায়ন। আচ্ছা, এর ইলেকট্রন গ্রহণ, তাহলে আমি ক্লোরিন বলি। ক্লোরিনের কত? 17। সে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে Cl- হবে। Cl- হলে এটা কি হবে? অ্যানায়ন, নেগেটিভ চার্জ। ঠিক আছে, ইলেকট্রন অপসারণ Na+, ইলেকট্রন গ্রহণ Cl+। এইবার আমি তোমাদের বলি, এই যে অক্সিজেন যুক্ত হওয়া, হাইড্রোজেন অপসারণ হওয়া, এটা একটা এক্সাম্পল দিলে ভালো মতো বুঝতে পারবে। সেটা ধরো এখানে এটা মুছি এই জায়গাটা। আচ্ছা, এখান থেকে দেখাই, এটা জানলে লেখাই আছে। ঠিক আছে, এখানে CuO+H2। ঠিক আছে, এখান থেকে হবে H2O+Cu। তাহলে দেখো এর অক্সিজেন অপসারণ ঘটেছে। ঠিক, তাহলে এই যদি অক্সিজেন অপসারণ ঘটে তাহলে এর নিজে অক্সিজেন অপসারণ হয়েছে, অক্সিজেন অপসারণ হলে কি হবে? বিজারণ ঘটবে। তাহলে এর বিজারণ ঘটেছে, বিজারণ। আর দেখো এর অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এর কি হবে? জারণ হয়েছে। তাহলে এই দুটো কনসেপ্ট এই একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার।